বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে সংসারে দরিদ্রতা দূর হয়। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। তাছাড়া আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে আগামী দিনে কোন কোন রাশি উন্নতি লাভ করবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্তন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয়, তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। অক্ষয় তৃতীয়ার 5 গ্রহের 4 রাজযোগে মা লক্ষ্মীর কৃপায় 3 রাশির টাকা উপচে পড়বে। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় অত্যন্ত গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়াকেই বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। এই দিন মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে সোনাদানা কিনলে বিশেষ উপকার হতে পারে। একই সঙ্গে এইবার অক্ষয় তৃতীয়ায় বিরাট সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হতে চলেছে। অক্ষয় তৃতীয়াতে সূর্য ও শুক্রের মহামিলন মেশে হতে চলেছে। এর ফলেই শুক্রাদিত্য রাজযোগের নির্মাণ হতে চলেছে। একই সঙ্গে মিনে মঙ্গল বুধের ধনযোগ রাজযোগের নির্মাণ হতে চলেছে। একই সঙ্গে শনি তাঁর মূল ত্রিকোণ রাশি কুম্ভতে শশ মহাপুরুষ রাজযোগের নির্মাণ করতে চলেছেন। মঙ্গল তাঁর উচ্চ রাশি মিনে মালব্য রাজযোগের নির্মাণ করতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় জীবনে ভরে উঠবে ধন সম্পত্তি। একসঙ্গে এতগুলি রাজযোগের নির্মাণ হবে। একই সঙ্গে বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির গজকেশরী রাজযোগ জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় টাকা পয়সা এবার উপচে পড়বে। জাতক জাতিকাদের জীবনে সীমাহীন উন্নতি হতে চলেছে।
জীবনে নানান ধরনের স্বপ্ন এবার সফল হবে। এবার দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ায় ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর, সুরক্ষিত হতে চলেছে। অক্ষয় তৃতীয়া কোনো বরদানের থেকে কোনো অংশে কম নয়। এর সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। পরিবারে দীর্ঘ সময় ধরে চলে আসা সমস্যার সমাধান এবার হবে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ অত্যন্ত পরিমাণে লাভের হতে পারে। মা লক্ষ্মীর কৃপায় দিনে দ্বিগুণ ও রাতে চতুর্গুণ সাফল্য আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয় অত্যন্ত শুভ হতে চলেছে, কেননা এই রাশিতে গজকেশরী রাজযোগের নির্মাণ হচ্ছে। টাকা পয়সার সঙ্গে সঙ্গে অন্য সমস্ত সুবিধাও পাবেন। মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সঙ্গ পাবেন। জাতক জাতিকারা চাকরিজীবীদের জন্য বিরাট উন্নতির জায়গা থাকছে। খোলা বিনিয়োগের জন্য ভেবে থাকলে এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে। অফিসে সিনিয়রেরা অত্যন্ত ভালোবাসবেন। কর্মের জন্য বিরাট রূপে সাফল্য পাবেন। জাতক জাতিকারা যারা নতুন নতুন ব্যবসা বাণিজ্য করতে চলেছেন, এবার তাঁদের জন্য বিরাট সময় আসতে চলেছে। সন্তানের জন্য অত্যন্ত ভালো খবর আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এবার বিশাল সময় আসতে চলেছে। প্রতিটি কাজই এবার সফল হবে। পরিশ্রমের ফল পাবেন। এবার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। এবার অফিসে পরিবেশ অনুকূল থাকতে চলেছে। সহকর্মীদের জন্য অত্যন্ত বর্জুত খবর আসতে চলেছে। অফিসে আধিকারিকদের সাহায্য পাবেন। হঠাৎ করে হাতে প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে। নতুন করে জীবন শুরু হবে। জাতক জাতিকাদের মা লক্ষ্মীর কৃপায় এবার ভরবে সংসার, ঘর। জীবনের নানান সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। জাতক জাতিকারা সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করবে। তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।